আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। বাচ্চাদের এক্সাম শুরু হয়েছে, ব্যস্তময় দিনের কাজকর্ম, সেই সাথে কিচেনের কিছু টিপস আর বিকেলের হেলদি নাস্তা, বাচ্চাদের কিভাবে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করি, সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটি। আর সেই সাথে থাকবে প্রিয় আপুদের কমেন্টের উত্তর। ভিডিওটি হচ্ছে গত দিনের, আমার মেয়ের ফার্স্ট এক্সাম ছিল। যেহেতু আজ সকালবেলা বৃষ্টি হয়েছে, ভিডিও করা হয়নি। যাই হোক, প্রথম এক্সামের দিন আমার মেয়েকে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। কারণ এবছর নতুন আমার মেয়েকে স্কুলে দিয়েছি। নতুন বছরে চোখের পলকে দিনগুলো চলে গিয়েছে, আর এই তো এক্সাম শুরু। একটা ঘন্টা সময় বাহিরে অপেক্ষা করেছিলাম। অনেক গার্জিয়ান দাঁড়িয়ে আছে যাদের বেবি ছোট, তো আর যারা বড় ক্লাসে তাদের তো গার্জিয়ান দাঁড়িয়ে থাকতে হয় না। যেহেতু আজ মেয়ের ফার্স্ট এক্সাম, ভাবলাম যদি আগেই খাতা জমা দিয়ে বেরিয়ে আসে, এজন্য কিন্তু আমিও স্কুলেই ছিলাম। তো যাই হোক, একটা ঘন্টা সময় মনে হয় যে অনেক বেশি একটা সময় আমার জন্য হয়ে গিয়েছিল। যেহেতু ঘরে অনেক কাজ থাকে, মাথায় কিন্তু একটা টেনশন থেকে যায়। তো সময় পার করেছি, এক্সাম শেষ হয়েছে, তারপর কিন্তু বাসায় চলে এসেছি। এটা ছিল সকালের খাবারের আয়োজন। আসলে ঘুম থেকে উঠে এত কিছু কিন্তু করতে পারিনি, স্কুল থেকে এসে তারপর করতে হয়েছে। কারণ হাতে সময় ছিল না ছেলে মেয়েকে একটু পড়াগুলো রিভিশন করানো, সেই সাথে তাদেরকে রেডি করানো। আর সকালবেলা ঘুম থেকে উঠে আসলে তারা কিছু খেতেও চায় না। যাই হোক, ঘুরে এসে কিন্তু ঝটপট এই আয়োজনটা করেছি। প্রেসার কুকারে একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম মুগ ডাল আর মুসুরের ডাল দিয়ে, সেই সাথে একটু সালাদ করেছি। আর শুটকি মাছের ভর্তাটা আমার খেতে ভালো লাগে, যার জন্য একটু শুটকি ভর্তা করে নিয়েছি, সেই সাথে ডিম ভাজি। এটাই ছিল আমার আজকের সকালের আয়োজন। মাত্র 1 ঘন্টার এক্সাম ছিল, তবে প্রতিদিন আমার ছেলের এক্সাম চলছে। মেয়ের যেহেতু মাত্র 3টা সাবজেক্ট, তো 3 দিনেই শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু মেয়ের গণিত এক্সাম ছিল, 2টা শেষ হয়েছে আর একটা এক্সামই আছে। স্কুল থেকে বের হওয়ার পরেই কিন্তু একটা সিএনজি পেয়েছিলাম আর ঝটপট বাসায় চলে এসেছি। অনেক মায়েরা আছে বাচ্চাদের দুষ্টুমি থেকে দূরে রাখার জন্য কিন্তু মোবাইল দিয়ে বসিয়ে রাখে, এটা কিন্তু একদমই ঠিক না। তো আমার ছেলে মেয়েও কিন্তু একটু একটু করে দুষ্টুমি করে। ছেলে যেহেতু একটু বড় হয়েছে, এখন সেরকম একটা দুষ্টুমি করার সুযোগ পায় না, কারণ ওর হাতে সেরকম একটা সময়ও থাকে না। মেয়ে কিন্তু এটাই করে। আর এ জায়গায় যদি আমি মেয়েকে মোবাইল নিয়ে বসিয়ে রাখতাম, তাহলে হয়তো বা এই দুষ্টুমিগুলো করতো না। বাসায় কিন্তু অনেকগুলো মোবাইল, তারপরেও কিন্তু আমি আমার বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করি। আমার মেয়ে যখন একা থাকে তখন কিন্তু এরকম ছোট ছোট দুষ্টুমিগুলো করে। অনেকগুলো রং পেন্সিল নিয়ে ওর ঘোড়াটাকে রং করেছে। পরে কিন্তু বুঝতে পেরেছে আসলে সে এটা দুষ্টুমি করেছে, কারণ রং করার পর দেখতে ভালো লাগছে না, আর সে কিন্তু সেটা আমার কাছে ক্লিন করে চেয়েছে। কিচেনে যখন দাঁড়িয়ে থাকি তখন কিন্তু কোনোভাবেই জাল হতে চায় না। যখন একটু কাজে ব্যস্ত হয়ে যাই কিংবা একটু সরে যাই, তখনই কিন্তু এমনটা হয়। আমি মনে করি আমারই শুধু হয়, আসলে এরকমটা কিন্তু অনেক আপুদেরই হয়। কার কার এরকমটা হয়, ভাতের মাড় আর হচ্ছে দুধ জাল করতে দিলে কিন্তু এভাবে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তখন কিন্তু নতুন করে আবার চুলাটা ক্লিন করে নিতে কষ্ট হয়ে যায়। বিকেলের নাস্তায় ছিল পুরি আর সেমাই। তো পুরির ভিতরে কিন্তু ডাল বা অন্য কোনো কিছু দেওয়া হয়নি, একদম সাদা রেখে দিয়েছি, কারণ মিষ্টি দিয়ে খেতে এটা পছন্দ করে আমার মেয়ে। আর সেমাই রান্না করেছি, সেমাই দিয়ে খেয়েছে। আর আপনাদের ভাইয়া কিন্তু চা দিয়ে খেতে পছন্দ করে, আমার কাছেও কিন্তু চা দিয়ে খেতে ভালো লাগে। যাই হোক, সেমাই আর এই যে ছোট ছোট পুরি বানিয়ে নিয়েছিলাম। ইউটিউবে কাজ করছি লাইক কমেন্টের থেকে, কিন্তু ভিডিওতে মাশাআল্লাহ ভিউজ একটু হলেও বেশি আছে। তো যাই হোক, অনেক সাইলেন্ট ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না।
তো তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিতে পারবো। লুচি বানাতে বানাতে এরই মাঝে কিন্তু একটু সময় করে চুলাটা ক্লিন করে নিলাম, কারণ যেহেতু 2 চুলায় আমি নাস্তাটা রেডি করব, যার জন্য কিন্তু চুলাটা আবারও নতুন করে ক্লিন করে নিতে হলো। তো যাই হোক, কিচেনে কাজ করলে যদি একটু ব্যস্ত থাকে অন্য কোনো কাজে, তখন কিন্তু এরকমটাই হয়। আলমারিতে কাপড় গুছিয়ে রাখার জন্য আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম। অনেক আপুরাই কিন্তু আমার গত ভিডিওতে কমেন্ট রেখে গিয়েছিলেন কোন পেজ থেকে নিয়েছিলাম। তো আপুদের কমেন্টের উত্তর আমি দিয়ে দিচ্ছি। আপুরা যদি আমার ভিডিওটি দেখে থাকে তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবে। রকমারি ব্যাগ হাউস এই পেজ থেকে নিয়েছিলাম। প্রিয় আপুরা যদি ভিডিওটি দেখে থাকো, আশা করি আমার আপুরা তো আমার ভিডিও কন্টিনিউ দেখে, আজকেও দেখেছে, তো তাহলে কিন্তু উত্তর পেয়ে গিয়েছো। রকমারি ব্যাগ হাউস এই পেজ থেকে নিয়েছিলাম, আর সেটা কিন্তু অনেকটা কাজের। আর ঘরে যদি ছোট বেবি থাকে তাহলে কাপড় গুছিয়ে রাখার জন্য কিন্তু অনেক বেশি কাজে লাগবে। আমার গত ভিডিওতে লুবনার সংসার আপু বলেছিল ধন্যবাদটা কাকে জানিয়েছি, টোনাটনির সংসার তাকে জানিয়েছি না লুবনা আপুকে জানিয়েছি। তো আসলে আমি দুইজন আপুকেই জানিয়েছি। আপু, আমি জানি আমার প্রিয় লুবনা আপু আমার আজকের ভিডিওটা দেখছে, তাহলে কিন্তু আপু জেনে গিয়েছে। আর সেই সাথে লুবনা আপু অনেক বড় একটা কমেন্ট রেখেছে আমার ভিডিওতে, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক প্রবাসী আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, তাদের জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ফ্রান্স থেকে ফ্রান্স ব্লগার সমু, রাফিয়া রামু, এছাড়াও আরও অনেক আপু আছে, আসলে তাদের নাম জানি না। যাই হোক, কানাডা থেকে বিডি লাইফস্টাইল কানাডা শাহানারা আপু, আর সেই সাথে কিন্তু আছে রেইনবো লাইফ তাসলিমা আপু, সৌদি আরব থেকে, ওমান থেকে তাহমিনা আপু, এরকম অনেক আপুরা আছে। তারপর হচ্ছে চায়না থেকে কিন্তু অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে, অনেক ধন্যবাদ তাদেরকে। আর সেই সাথে ইয়াসমিন লাইফস্টাইল, আসলে কোন দেশ থেকে আমি জানি না, তবে মনে হয় দক্ষিণ কোরিয়া থেকে আমার ভিডিও দেখে। এরকম অনেক প্রবাসী আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, সেই সাথে কিন্তু বিদেশিরাও ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দুধ জাল করতে দিলে কিংবা চা জাল করতে দিলে কিন্তু এভাবে পড়ে গিয়ে চুলা নষ্ট হয়ে যায়, সেটা ক্লিন করতেও কিন্তু অনেকটা কষ্ট হয়। তো আমার আম্মু কিন্তু শিখিয়েছিল, আসলে সেই টিপসটা আমার আজ ফলো করা হয়নি, যার জন্য কিন্তু আমার সাথে এই ঘটনাটা হয়েছে। তো একটা যদি চামচ দিয়ে রাখা যায় একটু লম্বা সাইজের, সেটা দিয়ে রেখে চুলার জালটা কমিয়ে রাখলে দুধ চা কিংবা দুধ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এটা আপনারা ট্রাই করতে পারেন। আফরোজা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আফরোজা আপু কমেন্ট করেছে, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আমি ছোট কমেন্ট করি বলে আমার কমেন্ট পড়ো না কেন? আমি অনেক রাগ করেছি। এই তো আফরোজা আপু, তোমার কমেন্ট পড়ে নিয়েছি। আসলে এত এত কমেন্ট, আসলে একদিনই তো সবার কমেন্ট পড়া সম্ভব হয় না। এই তো প্রিয় আপুদের নাম কিন্তু ধীরে ধীরে বলবো, আর সবার কমেন্টগুলোই পড়ার চেষ্টা করব। অনেক আপুরাই আছেন অনেক কিছু জানতে চান, আসলে তাদের অ্যান্সারগুলো দিতে হয়। আর ভিডিও রিলেটেড কিছু কথা বলা, কিছু টিপস, এসব নিয়ে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যায়। বিকেলে একটু সময় হাতে থাকলে এই মজার নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। কোনো কিছুই লাগবে না, জাস্ট শুধুমাত্র ময়দা আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। মিষ্টি পুরি খেতে চাইলে চিনি অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমি সেমাই রান্না করেছি, তো পুরি কিন্তু খুব মিষ্টি না, আবার ঝাল পুরিও বানাইনি। সাদামাটা একটা পুরি তৈরি করেছি, সেই সাথে কিন্তু ছিল দুধ চা, আর সেই সাথে ছিল সেমাই। ইয়াসমিন ফ্যামিলি আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বাংলা ভাষা দিয়ে কথা আপু বুঝতে পারবে কিনা, সে আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং ভালোবেসে অনেক সুন্দর কমেন্ট রেখে যায়। আপুকে অসংখ্য ধন্যবাদ। আপু কিন্তু বাহিরের দেশ থেকে আমার ভিডিও দেখেন। এরকম অনেক বিদেশি আপু ভাইয়ারা আন্টিরা আছেন যারা আমার ভিডিও দেখেন। আসলে আমার রান্নার কাজকর্ম, আমার ঘরের কাজকর্ম নিয়ে আমি ভিডিওগুলো বানাই। এতটা ভালোবেসে তারা কন্টিনিউ আমার পাশে থাকবেন আমি কিন্তু কখনো বুঝতে পারিনি।
আমার ইউটিউব জার্নিটা কেমন ছিল, ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, চ্যানেল মনিটাইজেশন সব কিছু নিয়ে কিন্তু ভিডিও ধাপে ধাপে আপলোড করেছিলাম। তো আমার ইউটিউবের যখন বুঝতে পেরেছি আর কি, তখন কিছু আপুদের সাথে কাজ শুরু করেছি, যে এখন পর্যন্ত করে যাচ্ছি। আপুরা ভালোবেসে আমার ভিডিও দেখেন এবং আমার পাশে আছেন। তার মধ্যে মনিরা ব্লগ কিচেন থেকে মনিরা আপু, সেই সাথে মরিয়ম লাইফস্টাইল থেকে মরিয়ম আপু, সেই সাথে মিমমস ব্লগ থেকে সালমা আপু এবং বৃষ্টি নিপা থেকে নিপা আপু। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ইউটিউব জার্নিতে প্রথম থেকেই কিন্তু আপুরা আমার পাশে আছেন। সকালটা আরামদায়ক করতে চাইলে যে কাজটা কিচেনের করতেই হবে, সেটা রাতেই কমপ্লিট করে রাখা ভালো। সকালে ঘুম থেকে উঠে এসে যদি কিচেনে প্লেট বাটি পরিষ্কার করতে যান, তাহলে কিন্তু অনেকটা সময় চলে যায়। সেখানে কিন্তু নাস্তা রেডি করতে বা অন্যান্য কাজগুলো করতে দেরি হয়ে যায়। আমি যে কাজটা করি, রাতেই কিন্তু আমি এই প্লেট বাটিগুলো ক্লিন করে রাখি, তাতে করে কিন্তু কিচেনের কাজটা অনেকটা সহজ হয়ে যায়। ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।